আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। গুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। গেল সন্ধ্যা, ভেবে যায় কি জানি কি মনটা। পাখিগুলো নিড়ে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। चल छैया 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 चल छैया 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 छैया
छैया छैया छैया छैया चल छैया 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 चल छैया 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 चल छैया 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 चल छैया 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 सारे इश्क की छाँव चल छैया छैया सारे इश्क की छाँव चल छैया पाँव जन्नत चले चल छैया छैया पाँव जन्नत चले चल छैया चल छैया 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 वो यार है जो खुशबू की तरह जिसकी जुबान उर्दू की तरह मेरी शाम रात मेरी कायनात वो यार मेरा सैया सैया चल छैया 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 गुलपोश कभी इतराए कहीं महके तो नजर आ जाए कहीं गुलपोश कभी इतराए कहीं महके तो नजर आ जाए कहीं ताबीज बना के पहनूं उसे आयत की तरह मिल जाए कहीं तावीज बना के पहन उसे आयत की तरह मिल जाए कहीं गुलपोश कभी इतराए कहीं महके तो नजर आ जाए कहीं तावीज़ बना के पहनूं से वो यार है जो ईमा की तरह मेरा नगमा वही मेरा कलमा वही मेरा नगमा नगमा मेरा कलमा कलमा मेरा कलमा कलमा मेरा नगमा 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 मेरा कलमा कलमा मेरा नगमा नगमा मेरा कलमा कलमा यार मिसाले ओस चले पाँव के तले फिर दोस्त चले कभी डाल डाल कभी बात बात में हवा पे ढूंढूं उसके निशान सारे इश्क की छाँव चल छैया छैया सारे इश्क की छाँव चल छैया पाँव जन्नत चले चल छैया छैया पाँव जन्नत चले चल छैया चल छैया 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 चल छैया 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 चल छैया 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 छैया
হ্যালো, কাটবো না, একটু সামনে তাকাই। সামনে থাকো। ফারুক একটু পিছনে। হ্যাঁ, ওকে, কাটে। Okay, ready? 1, 2, 3. warahmatullahi wabarakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. বলে দাও হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি। ولا أنا عابد ما عبدتم, আর না আমি তাদের ইবাদত করো যাদের ইবাদত তোমরা করে আসছো। ولا أنتم عابدون ما أعبد, আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য। সাদাকাল্লাহুল আযীম। আমি আহ্বান জানাচ্ছি সাখাওয়াত, আমাদের বন্ধু সাখাওয়াতকে রূপাস ভিশন ফর এক্সেপশনাল লাইফস পরিচিতির জন্য। আসসালামু আলাইকুম। দিনটি সবার জন্য শুভ হোক। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বিবেক, দায়িত্ববোধ, হৃদয় ভালোবাসা এবং মানুষের পাশে দাঁড়ানোর শক্তি জুগিয়েছেন। আজকের এই দিনটি আমাদের জন্য আনন্দের, মিলনের এবং স্বপ্ন ভাগ করে নেওয়ার এক অনন্য উপলক্ষ। আজ ৩রা জানুয়ারি 2026 আমরা এখানে একত্রিত হয়েছি এমন একটি পরিবেশে যেখানে হাসি, রং, সুর আর ভালোবাসা একসাথে মিলে একটি সুন্দর সময়ের জন্ম দেয়। নতুন বছরের এই স্নিগ্ধ সকালে ঢাকার ব্যস্ত কোলাহল ছেড়ে এই শ্যামল বাংলার শান্ত সবুজ বুকে আপনাদের সবার উজ্জ্বল আর মায়াবী মুখগুলো দেখে আমাদের হৃদয় এক অপার্থিব প্রশান্তিতে ভরে যায়। আজ আমরা এখানে সমবেত হয়েছি কোনো গতানুগতিক আনুষ্ঠানিকতা পালন করতে নয়, বরং একখণ্ড ভালোবাসা ভাগ করে নিতে। আপনাদের সেই অসামান্য সন্তানদের সাথে এক চিলতে আনন্দময় অবকাশ যাপন করতে, যাদের উপস্থিতি আমাদের ধন্য করে। আমি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জানাই রূপাস ভিশন ফর এক্সেপশনাল লাইফসের একজন সদস্য হিসেবে যুক্ত থাকতে পেরে। আজ অ্যানুয়াল সোশ্যাল গ্যাদারিং 2026-এর উদ্বোধনী বক্তা হিসেবে আপনাদের সাথে কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। প্রিয় সুধীবৃন্দ এবং অভিভাবকগণ, বাংলাদেশের অসংখ্য পরিবার প্রতিদিন
তাদের সন্তানদের সম্ভাবনা, প্রতিভা আর সক্ষমতাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। সেখানে আমাদের সন্তানেরা ভিন্নভাবে শেখে, ভিন্নভাবে অনুভব করে এবং ভিন্নভাবে নিজেদেরকে প্রকাশ করে। এই ভিন্নতাই তাদের বিশেষ পরিচয়। আমাদের এই ব্যতিক্রমধর্মী সন্তানেরা আসলে প্রকৃতির এক বিশেষ বিস্ময়। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হয়, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমাদের সন্তানেরা সীমাবদ্ধতার মধ্যেই ভিতরে রয়েছে এক অসীম সম্ভাবনা। তারা হয়তো প্রচলিত ব্যাকরণে কথা বলে না, কিন্তু তাদের চোখের প্রতিটি পলক এবং নিষ্পাপ হাসি রেখায় লুকিয়ে থাকে জীবনের গভীরতম সত্য। এই বিশেষত্বকে সম্মান জানানো, বিকশিত করা এবং আনন্দময় পরিবেশে বড় করে তোলার লক্ষ্যে 2021 সালে যাত্রা শুরু করে রূপাস ভিশন ফর এক্সেপশনাল লাইফস। একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু হয় এই প্রতিষ্ঠানটি, যা এখন একটি অভিভাবক, সেবাদানকারী এবং শুভানুদ্দেশীদের শক্তিশালী মানবিক কমিউনিটিতে রূপ নিয়েছে। একটি ছোট্ট ফেসবুক গ্রুপ থেকে যে মানবিক যাত্রার সূচনা শুরু হয়েছিল, আজ তা এক বিশাল মহিরূহে রূপ নিয়েছে। আমাদের মিশন অত্যন্ত স্পষ্ট: শারীরিক এবং স্নায়বিক বিকাশে ভিন্নতা থাকা ব্যক্তি এবং তাদের পরিবারদের প্রতিরোধমূলক, উন্নয়নমূলক এবং পুনর্বাসনমূলক কার্যক্রম বাস্তবায়ন করা। আমরা এমন এক ভিশন নিয়ে কাজ করছি যেখানে প্রতিটি শিশু স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে থাকবে এবং পাবে তাদের প্রাপ্য সর্বোত্তম সেবা। আমাদের লক্ষ্য, রূপাস ভিশন কোনো থেরাপি সেন্টার নয়, এটি একটি অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি এই শিশুদের অধিকার রক্ষা করা কোনো সহানুভূতি নয়, বরং এটি আমাদের সামাজিক এবং জাতীয় দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষায় আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো একটি বিশেষায়িত ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করা, যেখানে সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি শিশুর যথাযথ মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা যাবে। পাশাপাশি শিশুর পূর্ণাঙ্গ মানসিক, সামাজিক এবং আবেগিক বিকাশ নিশ্চিত করতে নিয়মিতভাবে দিনব্যাপী সোশ্যাল গ্যাদারিং এবং আনন্দমুখর কার্যক্রমের আয়োজন করা হবে, যাতে তারা একটি নিরাপদ ও গ্রহণযোগ্য পরিবেশে নিজেদের স্বাচ্ছন্দ্য প্রকাশ করতে পারে। বিগত দিনগুলিতে আমরা শুধু ঢাকার আধুনিক হাসপাতালে আমাদের সেবা সীমাবদ্ধ রাখিনি, আমরা ছুটে গিয়েছি মফস্বলে। আমাদের সফল ফ্রি মেডিকেল ক্যাম্প, অভিভাবক প্রশিক্ষণ কর্মশালা এবং নিয়মিত থেরাপি সেশনগুলো আজ শত শত পরিবারকে আলোর পথ দেখাচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ কখনোই একা সম্ভব হতো না। আজ আমি গভীর কৃতজ্ঞতা ও মমতা ভরে স্মরণ করছি আমাদের সেই সব নিবেদিত প্রাণ সহকর্মীদের, যারা নিজেদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য একপাশে রেখে এই সন্তানদের মুখে হাসি ফোটাতে কাজ করে চলেছেন নিরলসভাবে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের অনারেবল সদস্যবৃন্দ, নিবেদিত ভলেন্টিয়ারগণ এবং প্রতিটি পরিবারকে, যারা আমাদের উপর বিশ্বাস রেখেছেন। আমি সশ্রদ্ধ ধন্যবাদ জানাই আমার অগ্রজ, অনুজ, সহযোদ্ধাদের: অনন্যা সোহিলি, SM কামাল বিদ্যুৎ, ফারজানা আবেদিন টুম্পা, শফিকুল আলম শুভ, ঈশান জাহান পিকু, ডাক্তার লাভলি, জেরিন খান, মীর তানভীর হোসেন, শাফি ফিরোজ মাহবুব, ডাক্তার এহতেশাম কামাল সিনথিয়া, আরিফুল হাসান, দীপ এবং কাজী আতিয়া ইফাত সহ আমাদের সকল টিম মেম্বারদের। আমাদের নিজেদের সময় ও মেধা আপনাদের নিজেদের সময় ও মেধা যেভাবে এই ক্যানভাস অফ বিউটিফুল অ্যাঞ্জেলসের জন্য কাজ করেছেন, তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই রূপাস ভিশনের মূল শক্তি। এছাড়াও আমি ধন্যবাদ জানাই এবং অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত ডোনার এবং শুভাকাঙ্ক্ষীদের, যাদের আস্থায় আমাদের স্বপ্নগুলো আজ বাস্তবে রূপ নিয়েছে। আজকের এই অ্যানুয়াল সোশ্যাল গ্যাদারিং আমাদের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। এই দিনটি আমাদের সন্তানদের জন্য মুক্ত আনন্দের দিন। এই খোলা আকাশের নিচে আমাদের সন্তানেরা আজ দৌড়াবে, গান গাইবে, বন্ধুদের সাথে খেলবে। এটাই তাদের জন্য শ্রেষ্ঠ সোশ্যাল থেরাপি। এখানে কেউ কাউকে বিচার করে না, এখানে সবাই একে অপরকে গ্রহণ করে সম্মান, ভালোবাসা এবং আন্তরিকতার সাথে। আমাদের এবারে রেজিস্ট্রেশন যে 4 দিনের টার্গেট পূরণ করেছে, তা প্রমাণ করে আপনারা এই দিনটির জন্য কতটা ব্যাকুল হয়ে থাকেন। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরও সুদূর প্রসারী।
আমরা প্রতিটি শিশুকে কাঠামোগত সহায়তার মাধ্যমে স্বাবলম্বী দায়িত্বশীল করে তোলার জন্য আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প কাজে হাতে নিতে চাই। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি বিশেষ শিশু মাথা উঁচু করে বাঁচবে। আসুন আজ আমরা সবাই মিলে নতুন করে শপথ করি, আমাদের প্রতিটি দিন এই সন্তানদের পাশে আমরা ঢাল হয়ে দাঁড়াবো। তাদের ভবিষ্যৎ যেন হয় নিরাপদ, আনন্দময় এবং মর্যাদাপূর্ণ। আমি আর কথা বাড়িয়ে আপনাদের আনন্দ মুহূর্তগুলো থেকে সময় কেড়ে নিতে চাই না। আজকের এই অ্যানুয়াল সোশ্যাল গ্যাদারিং 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের বিউটিফুল অ্যাঞ্জেলসদের হাসিতেই পূর্ণ হোক আমাদের আজকের দিনটি। ধন্যবাদ জানাতে আপনাদেরই একজন রূপাস ভিশনের সদস্য। সবশেষে আজকের আনন্দর ঘন আয়োজনকে আরও অর্থবহ ও প্রেরণাদায়ী করে তুলতে রূপাস ভিশন ফর এক্সেপশনাল লাইফসের স্বপ্নদ্রষ্টা, কর্ণধার এবং সম্মানিত চেয়ারম্যান মিসেস রূপা কবিরকে এই মঞ্চে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। তার দূরদৃষ্টি, নিরলস পরিশ্রম ও নিঃস্বার্থ ভালোবাসাতে এই উদ্যোগ আজ একটি আলোকবর্তিতায় পরিণত হয়েছে। অনুগ্রহ করে করতালির উষ্ণ অভ্যর্থনায় তাকে স্বাগত জানান আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি। আমি রূপা কবির। আপনাদের অনেককেই আমি আজকে হ্যালো বলতে পারিনি, অনেকেই বলেছি, কিন্তু এই দিনটির জন্য আমি আসলে একটা বছর ওয়েট করি এবং নিজের সন্তানকে রেখে আসি। কিন্তু আমি জানি এখানে আমার অনেক সন্তান আছে এবং আপনাদের মতন পরিবারদেরকে কাছে পাই। আপনারা আমার যে একটা অংশ হয়ে দাঁড়িয়েছেন, এই দিনটির জন্য আমি আসলে খুব লুকিং ফর। হয়তো এই দিনটির জন্য আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমাকে আরও স্ট্রং করে দিচ্ছেন যে আমি আসবো, আপনাদের সাথে থাকবো। আজকে এই পিকনিকের জন্য এবং আমাদের প্রতিটি যে অ্যাক্টিভিটিস রূপাস ভিশন থেকে হচ্ছে, আমাদের যে টিম মেম্বাররা আপনারা দেখে থাকেন কি পরিমাণে ওনারা পরিশ্রম করেন। তাদের ভালোবাসা, তাদের যত্ন, তাদের যে সময়টা আমাদের দিয়ে যে অনুষ্ঠানগুলো ওনারা সাকসেসফুল করেন, এটা আসলে দেখার মতো। আমি বলবো যে রূপাস ভিশন ফর এক্সেপশনাল লাইফস এবং আমাদের যে আমরা যারা পিতামাতা এখানে, আমাদের যে সন্তানরা, আমরা খুবই লাকি আমরা ওনাদেরকে পেয়েছি এই টিমে। ওনারা যদি না থাকতেন আমরা হয়তো আসলে এই অনুষ্ঠান বা রূপাস ভিশন এত দূর আসতে পারতো না। তাই যখন আমি এই স্টেজে এসে দাঁড়াই, আমার তখন মনে হয় যে এটা আমি আসলে একা এই কৃতিত্বটা নিতে পারবো না, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। যখন 2020-তে শুরু হয়েছিল তখন আমার সাথে ছিলেন শাখাওয়াত, আমার সাথে আমাদের কিছু ফ্রেন্ডস ছিলেন, কিন্তু তারপর থেকে যে আমাদের এই শুভাকাঙ্ক্ষীরা, যারা আমাদের এই বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছেন, তাদেরকে যখন আমি পাশে না পাই, আমার সাথে যখন না দাঁড়ান, আমার তখন মনে হয় যে রূপাস ভিশন ফর এক্সেপশনাল লাইফস এটা আসলে পূরণ হয় না। তাই আমি সেরকম সময় নিব না আপনাদের কাছ থেকে। আমি আজকে ওনাদেরকে এখানে স্টেজে আনতে চাই। আপনারা দেখুন, আপনারা দেখার পরে বুঝুন যে আসলে এখনো কত ভালো মানুষ, সুন্দর মানুষ, মনের মানুষ বেঁচে আছে, এই দুনিয়াতে আছে। আমি প্রথমে ডাকতে চাই, আমি জানি আমি হয়তো অনেক সময় নাম ভুল বলে ফেলি, কিন্তু এই জন্য আজকে লিখে নিয়ে এসছি। কিন্তু আমার আসলে এটা মন থেকে, তারা আমার জীবনের সাথে এখন এত জড়িত, আমি যদি নাম ভুল করেও বলি তারা কিছু মনে করবে না। আমি প্রথমে ডাকতে চাই আমাদের যে ফাউন্ডার শাখাওয়াত হোসেন, তুমি আবার আসো, আমাদের এখানে জয়েন করো। এই রূপাস ভিশনের নামটা দিয়েছিলেন আমাদের শাখাওয়াত হোসেন সেই 2020-তে। আপনারা জানেন মাঝারুল ইসলাম, তার যে অবদান এই রূপাস ভিশনের, আজকে আনফরচুনেটলি উনি আমাদের সাথে জয়েন করতে পারেননি, কিন্তু উনি একটা ভালো কাজে গিয়েছিলেন। এর জন্য আমরা মনে করি এটাও আমাদের রূপাস ভিশনের জন্য একটা ব্লেসিংস। উনি উমরাতে গিয়েছেন
ফ্লাইট ক্যান্সেল হওয়াতে উনি আজকে এখানে জয়েন করতে পারেননি, কিন্তু আমার মনে হয় ওনাকে আমরা সবাই একটু হাততালি দিই, কারণ ও ছাড়া আসলে এই এত দূর আমরা আমাদের যে কাজগুলো আমরা আসলে করতে পারতাম না। আর আমার সাথে আছে SK কামাল বিদ্যুৎ, আমি অনুরোধ করব স্টেজে আসুন। কালকে সেই 11:45 পর্যন্ত এই রিসোর্টে ছিল এবং কাজগুলো যেন খুব সুন্দরভাবে হয় তার সব কিছু সে দেখাশোনা করেছে। আপনারা জানেন যে ব্যানার থেকে শুরু করে প্রতিটা জিনিস যে সূক্ষ্মভাবে করার এবার মাঝার ওকে দায়িত্ব দিয়ে গেছে এবং সে আসলে খুব সুন্দরভাবে জিনিসটা পালন করেছে। আপনারা প্লিজ সবাই স্বাগত জানান আমাদের SK কামাল বিদ্যুৎকে। আপনারা সবাই চিনেন, অনেক দিন থেকেই চিনেন আমাদের এই বন্ধুকে, আমাদের এই টিচারকে, আমাদের এই কি বলবো, উনি অনেকের মা। আমাদের আমি বললাম না যে মাঝে মাঝে আমি এত ইমোশনস হয়ে যাই, আমাদের ফারজানা আবেদিন টুম্পা। আমি মনে করি নিজের একটা অর্গানাইজেশন থাকা সত্ত্বেও যখন আরেকটা অর্গানাইজেশনকে সে এতটা সময় দেয়, অবশ্যই এটা আমাদের জন্য আমরা খুবই গ্রেটফুল এবং আমরা তোমার কাছে আসলে অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের একজন আছে, সে খুব চুপচাপ আমাদের কাজ করে যান কিন্তু কখনোই সামনে আসেন না, আজকেও সে চুপচাপ বসে আছে, তার অবদান অনেক। আর সে হচ্ছে আমাদের অনন্যা সোহেলি। আমি চাইবো সে আমাদের স্টেজে আসুক। সে আমাদের রূপাস ভীষণকে বোনের মতন মায়ের মতন করে দেখাশোনা করে। তারপরে আছেন, আমি ডাকলে অবশ্যই যেন আমাদের মেম্বাররা আছেন যে আমার একটা জিনিস খুব ভালো লাগে, নামের জন্য কাজ করেন না তারা, ওনারা কাজ করেন আসলে, ওনারা কেয়ার করেন এবং ওনারা চান যে আমাদের বাচ্চাদেরকে যেন একটা ভালো সময় দিতে পারে, বাচ্চাদের জন্য কিছু করতে পারে, আমাদের মতো পরিবারদের জন্য। এবং এই দৃষ্টি দিয়ে ওনারা আসলে কাজগুলো করে যান। আমি ফারহানা কবির, আপনারা প্লিজ আপনারা একদম ভুলবেন না, এই মানুষগুলো যদি আসলে না মানে কাজ করতেন, আজকে আমি কিন্তু অনেক দূরে থেকে আসি, এসে সুন্দর করে অনুষ্ঠান উপভোগ করে যাই, কিন্তু এর পেছনে যে কাজগুলো যারা একদম ফিজিক্যালি আসলে ইনভলভ, ফারহানা কবির। তারপরে আছেন আমাদের শাফি ফিরোজ মাহবুব, একদম চুপচাপ অনেক কাজ করে যান। আমি সবসময় বলি আমাদের অনুষ্ঠানের এই সময়টাতে আমাদের মেম্বাররা যেন অবশ্যই থাকেন, এই একটা সময় আপনারা দেখার সুযোগ পান আমাদেরকে সবাইকে একসাথে। তারপরে আছেন আমাদের রাশেদ মুরাদ, সেই 2021 থেকে সে এই রূপাস ভিশনের সাথে আছে। আমার আসলেই মানে খুব ভাল লাগে যে ও মানে সত্যি যত্ন নিয়ে অনেক কাজ করে। থ্যাংক ইউ। আর সেই আমেরিকা থেকে সে আসে, নিজের সন্তানকে রেখে আসে, ঠিক আমার মতন, কারণ আপনাদেরকে সে অনেক ভালোবাসে, আমাদের বাচ্চাদেরকে সে অনেক ভালোবাসে। সে হচ্ছে আমাদের ইসরাত জাহান পিকো। তারপর আছেন আমাদের শফিকুল আলম শুভ, আমি তার সাথে বড় হয়েছি একসাথে এবং এখনো সে চায় যে রূপাস ভীষণ অনেক দূরে যাক। তারপরে আছেন আমাদের মিস্টার তানভীর হোসেন, চুপচাপ আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। আর এই যে উপস্থাপনায় ছিলেন না একজন, চুপ করে নিচে নেমে গেছেন, উনি হচ্ছেন আমাদের জেরিন খান।
আর আমাদের সাথে আছেন সুমা। সুমা একটু যদি উপরে আসে। সুমারও একজন স্পেশাল নিড চাইল্ড আছেন এবং আপনারা জানেন আমাদের সাইদ ভাই উনি স্পেশাল চাইল্ড কেয়ার থেকে অনেক ধরনের অনেক কাজ আমাদের সাথে মানে আর কি আমাদের বাচ্চাদের জন্য করেন, পরিবারের জন্য করেন। এবং আমার খুব ভালো লাগে যে নিজে অনেকের কিন্তু অনেক অর্গানাইজেশন আছে, কিন্তু সেখান থেকেও আমাদের এই অর্গানাইজেশনে এসে যখন জয়েন করে আমাদেরকে সাপোর্ট করেন, এটাই আমার সব থেকে ভালো লাগে যে নিশ্চয়ই আমরা আসলে ভালো কিছু দিতে পারছি হয়তো, যার জন্য সবাই বেশ মানে সুন্দর মন নিয়ে আমাদের সাথে জয়েন করেন এবং আমাদেরকে সাপোর্ট করেন। আমাদের আরও কিছু মেম্বার আছেন, অনারেবল মেম্বার। আনফর্চুনেটলি আজকে ওনারা এখানে জয়েন করতে পারেননি। আমাদের ডক্টর লাভলি, সোনিয়া, লিথিয়া, আপনারা জানেন যে ডক্টর সিনথিয়া, ডক্টর হাবিব, ওনারা আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে ওনারা আমাদেরকে অনেক মানে সার্ভিস দিয়েছেন। তো আমাদের আসলে এই টিমটা আপনারা প্লিজ একটু জোরে জোরে হাততালি দেন। ওনাদের ছাড়া কিন্তু আজকে আমরা এখানে একসাথে হতে পারতাম না। আর আমি যদি এখানে কাউকে মিস করে যাই, যে মনে হয় যে আমাদের টিমে আছে আর আমি কোনোভাবে নামটা মিস করে গেছি, আমি দুঃখিত। আর আমাদের যে ভলেন্টিয়ার আজকে এই পিকনিকের জন্য যাদের সাপোর্ট আমরা পেয়েছি, তাদের নাম না বললেই নয়। আমাদের নাজনীন আপা, থ্যাংক ইউ সো মাচ। এবং নাজনীন আপার সাথে আমাদের কিছু বাবারা ছিলেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের স্নিগ্ধা, আমাদের লুনা রাজ্জাক। এবং আপনারা একটু দাঁড়ান, দাঁড়িয়ে আপনারা সবাই এই ক্রেডিটটুকু নিন। এত সুন্দর করে বাচ্চাদেরকে কালেক্ট করে বাসে করে নিয়ে আসছেন, এই ক্রেডিটটুকু আপনাদের অবশ্যই নিতে হবে আজকে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমি যেন প্রতিটা বছর এই আপনাদের জন্য আমাদের বাচ্চা, আমি সবসময় একটা কথা বলি, আমার সন্তান, আমি প্রতিটা বাচ্চাকে কেন জানি কোনো সময় বলতে পারি না আপনাদের সন্তান, আমি সবসময় বলি আমার সন্তান আর তাদের পরিবার, এইভাবে আমি বলি। আমি যেন প্রতিটা বছর আসতে পারি, এইভাবে যেন আরো বড় বড় করে আপনাদের ভালো একটা দিন উপহার দিতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন। রূপাস ভিশন আমাদের সবার, এটা সব সময় মনে রাখবেন। এই রূপাস ভিশন ফর এক্সেপশনাল লাইফ তৈরি হয়েছে আমাদের সন্তানদের জন্য এবং তাদের পরিবারের জন্য। আপনারা সুস্থ থাকবেন আর দোয়া করবেন যেন একটু রোদ উঠে এবং আমরা যেন একটু রোদের মুখ দেখতে পাই। সবাই বলছে ইংল্যান্ড থেকে আসছো, ঠান্ডা নিয়ে আসছো, কি আর করার, এখন তো আমি চলে গেলে রোদ যদি উঠে, বাট আজকে দিনের জন্য একটু রোদ যেন আমরা পাই। আর হ্যাভ ফান, আপনাদের আজকে যা মজা লাগবে, যা ভালো লাগবে, ইউ জাস্ট ডু ইট উইদাউট এনি হেজিটেশন। মনে রাখবেন আজকের দিনটা শুধু আমাদের, আপনাদের এবং আমাদের বাচ্চাদের। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু সামনে তাকায় প্লিজ। হ্যাঁ, সবাই একটু ক্যামেরা প্লিজ। সামনে যাও না।
করব তোমরা এখানে স্টেজেই থাকো। আসলে আপনাদেরকে একটু কথা বলার সময় একটু আগে বলেছিলাম যে অনেক সময় আমাদের এই যে অর্গানাইজেশন, অন্য অর্গানাইজেশন থেকেও যখন ওনারা জয়েন করেন তখন ভালো লাগে। এই যে উদারতা, এমনই কিছু প্যারেন্টস আছেন নিজের স্পেশালি বাচ্চা নিয়ে প্রতিটা দিন চ্যালেঞ্জের মুখে থাকেন। সেই চ্যালেঞ্জেরটাকে নিয়েই ওনারা অন্য বাচ্চাদেরকেও তারা হেল্প করা, তাদের পরিবারকে হেল্প করার জন্য ওনারা সেই অনেক বছর ধরে কাজ করে আসছেন। কিছু পান না তার, কিন্তু পান একটা শান্তি। তাদের ভেতরে যে আমার সন্তান এমন, আমি সেই যে ফিলিংসটা নিয়ে যখন অন্য সন্তানদের এবং তাদের পরিবারের পাশে থাকেন। আসলে আমরা অনেকেই তো ব্যস্ত থাকি, আমাদের নিজেদের বাচ্চা, আমি নিজে যেহেতু একজন স্পেশাল নিডস চাইল্ডের মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জানি না যে 1 মিনিট পরে আমার বাচ্চাকে নিয়ে আমাকে কি ফেস করতে হবে। কিন্তু এমন কিছু প্যারেন্টস আছেন যে এগুলোকে ওভারকাম করে অন্য বাচ্চাদের পাশে গিয়ে ওনারা দাঁড়িয়েছেন। তারা চুপি চুপি কাজ করেন, তারা কোনো নামের জন্য কাজ করেন না। এমনই কিছু প্যারেন্টসদেরকে আমরা এবার ভেবেছি আপনাদের সামনে আমরা ওনাদেরকে নিয়ে আসব, কারণ তারা ডিজার্ভ করেন। সত্যি কথা বলতে তারা ডিজার্ভ করেন যে আইডেন্টিফাই হওয়া, তাদেরকে সবার সামনে নিয়ে আসা। দেখুন এই যে প্যারেন্টসগুলো, এই প্যারেন্টসগুলো কাজ করে যাচ্ছেন কোনো কিছু পাওয়ার আশায় না, কোনো এক্সপেকটেশনের আশায় না। তারা চাচ্ছেন যেন একটা ভালো সমাজ দিতে পারেন আমাদেরকে, চাচ্ছেন যেন আমাদের বাচ্চাদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, একটা ভালো একটা নিরাপত্তা দিতে পারেন, যেন তাদের জীবনটা ভবিষ্যতে তারা যেন একটা ভালো কিছু পায়। আমাদের তো সবসময় একটা চিন্তা যে আমরা মরে গেলে আমাদের বাচ্চাদেরকে কে লুক আফটার করবে, এই একটা চিন্তা নিয়ে কিন্তু আমরা একজন আরেকজনকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি। তো আমরা চলুন এই প্যারেন্টসদেরকে আপনাদের সামনে নিয়ে আসি। তাতে হয়তো অনেক প্যারেন্টস আরো উৎসাহিত হবেন, কারণ অনেকেই কষ্ট পান, বলেন যে আমি ঘরে বসে বাচ্চাকে নিয়ে এমন করি। হয়তো এই প্যারেন্টসদের কাছে অনেক কিছু শেখার আছে। আমি শিখেছি, আমার ছেলে 28 ইয়ার্স ওল্ড, আমি একটা ডেভেলপড কান্ট্রিতে থেকেও আমি কিন্তু এই প্যারেন্টসদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি চিরকৃতজ্ঞ। ওনারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন, গাইড করেছেন। তাই আজকে আমাদের মেম্বাররা, আমাদের টিমের মেম্বাররা ওনারা ডিসাইড করেছেন এই প্যারেন্টসদেরকে যেন আমরা আপনাদের সামনে নিয়ে আসি। আমি প্রথমে ফারজানা আবেদিন টুম্পা ওনাকে রিকোয়েস্ট করব যে প্যারেন্টসকে আপনাদের সামনে নিয়ে আসবো তার সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ রূপা। সবাইকে সালাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আমাকে নাজনীন আপা সম্পর্কে বলতে দেওয়ার জন্য আমি আসলেই প্রাউড ফিল করছি। নাজনীন আপা শুধু একজন শিক্ষক নন, উনি স্পেশাল নিড বাচ্চাদের কাছে এক পরম যত্নের প্রতিচ্ছবি। তার শিক্ষাদান পদ্ধতি সে পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা হলো স্নেহ, ধৈর্য ও ভালোবাসার এক অনন্য মিশ্রণ। তিনি প্রতিটি শিশুকে তাদের মায়ের মতোই মমতা ও আন্তরিকতার সাথে দেখেন। তাদের প্রয়োজন, তাদের ছোট ছোট অর্জন, এমনকি চ্যালেঞ্জগুলোও তিনি ব্যক্তিগত মনোযোগ দিয়ে সামলান। স্পেশাল নিড শিশুদের শিক্ষাদানে যে বিপুল ধৈর্য ও সংবেদনশীলতার প্রয়োজন, নাজনীন আপা তা প্রতি মুহূর্তে প্রমাণ করে। কোনো শিশু হয়তো একটি জিনিস শিখতে অন্যদের চেয়ে বেশি সময় নেয়, কিন্তু কখনো হাল ছাড়েন না, বরং নতুন সৃজনশীল উপায়ে তাদের কাছে জ্ঞান পৌঁছে দেন। তিনি কেবল একজন অক্ষর বা সংখ্যা শেখান না, তিনি প্রতিটি শিশুর আত্মবিশ্বাস এবং ক্ষমতা সম্পর্কে বিশ্বাস জাগিয়ে তোলেন। তার সান্নিধ্যে এসে বাচ্চারা নিজেদের নিরাপদ ও মূল্যবান মনে করে। নাজনীন আপা জানেন যে এই বিশেষ শিশুদের জন্য শিক্ষা হলো সমাজের মূল স্রোতে মিশে যাওয়ার চাবিকাঠি। তাই তিনি যত্ন সহকারে তাদের জীবনের দক্ষতা এবং সামাজিক মিথস্ক্রিয়াগুলো শেখান। নাজনীন আপার মতো শিক্ষকরা আমাদের সমাজের জন্য আশীর্বাদ। তিনি তার ভালোবাসা ও প্রচেষ্টার মাধ্যমে অজস্র পরিবারের জীবনে সান্ত্বনা ও নতুন আলোর সঞ্চার করেছেন।
নাজিন আপা শুধু পেশাগতভাবেই শিশুদের যত্ন নেন না, তিনি ব্যক্তিগতভাবেও একজন স্পেশাল মায়ের ভূমিকা পালন করেন। এই অভিজ্ঞতা তাকে তুলেছে আরও বেশি সহানুভূতিশীল। তিনি যেহেতু নিজেই এই পথে হেঁটেছেন, তাই তিনি স্পেশাল নিড মায়েদের চ্যালেঞ্জ, আনন্দ, উদ্বেগগুলো গভীরভাবে বোঝেন। তাদের উপদেশ বা পরামর্শগুলো কেবল বইয়ের জ্ঞান নয়, তা হলো নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি শিখিয়ে থাকেন। তিনি যখন কোনো মায়ের পাশে দাঁড়ান বা কোনো বাচ্চাকে শেখান, তখন তা আসে হৃদয়ের গভীর থেকে। এই আন্তরিকতা, সহানুভূতি তাকে অন্য শিক্ষকদের থেকে আলাদা করে তোলে এবং মায়ের সাথে তার সম্পর্ককে করে তোলে অকৃত্রিম ও বিশ্বস্ত। একজন চমৎকার মা হিসেবে নিজের সন্তানকে শ্রেষ্ঠ যত্নে বড় করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন কিভাবে বিশেষ শিশুদের পরিস্থিতিতে ধৈর্য, কৌশল ও সীমাহীন ভালোবাসা দিয়ে সন্তানের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়। মা এবং শিক্ষক এই দুই ভূমিকায় তিনি অসাধারণ সফল। তার মাতৃত্বের অভিজ্ঞতা তাকে শিক্ষাদানের নতুন নতুন পথ শেখায় এবং শিক্ষকের দক্ষতা তাকে মা হিসেবে আরও সুগঠিত হতে সাহায্য করে। শিক্ষাদানের পাশাপাশি মায়েদের শক্তি যোগায়। নাজিন আপা কেবল শিশুদের শিক্ষক নন, তিনি স্পেশালি মায়েদের কাছেও একজন আশার প্রতীক ও নির্ভরতার আশ্রয়। তার কর্মক্ষেত্রের এই বিশেষ দিকটি সত্যি প্রশংসার দাবিদার। তাদের মানসিকভাবে শক্ত করে তোলেন। তিনি তাদের বোঝান যে তারা একা নন এবং তাদের লড়াই তিনি পাশে আছেন। তিনি মায়েদের মধ্যে সঠিক মনোভাব এবং বলতে যে আমি কেন জানি আমাকে খুঁজে পেলাম, কারণ আমার অনেকে প্রশ্ন করেন যে আপনার নিজের বাচ্চা তো এরকম না, আপনি কেন এখানে? কিন্তু আজকে আমি এই জীবনের 26টা বছর আমি স্পেশাল নিড বাচ্চাদের সাথে কাজ করছি। কাজে আপনারা কখনো নিজেদেরকে একা মনে করবেন না, আপনাদের পাশে সবসময় আমরা আছি। আর আমি আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ জানাই যে এই একটা বিশাল চ্যালেঞ্জের জায়গায় আমরা সবাইকে এত গভীরভাবে আঁকড়ে ধরে আছি যে আমরা সবসময় যতদিন বেঁচে থাকবো আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আর নাজিন আপার এই চমৎকার লেখাটা লিখেছে ফাতেমা তানজি। ধন্যবাদ ফাতেমা তোমাকে। আমরা এখন স্টেজে ডাকছি আমাদের নাজনীন আপাকে এবং আমাদের শাহিন ভাইকে। আপনারা সবাই জোরে জোরে হাততালি দিন, কারণ একজন কাপল তার হাজব্যান্ড ওয়াইফ যখন একজন একজনকে সাপোর্ট করেন তারা এইভাবে আসলে কাজ করে যেতে পারেন। আমরা এরকম প্যারেন্টস আরও দেখতে চাই। আমরা নেক্সট ইয়ারও ইনশাল্লাহ চেষ্টা করব এভাবে আইডেন্টিফাই করার জন্য, কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে একসাথে। নাজনীন আপা এবং শাহিন ভাই, এভরিওয়ান প্লিজ। হ্যাঁ, একটু সামনে তাকায় প্লিজ। আরো কোন দিকে আমার মিডিলটা পাইতেছে না, আমাদের কেউ বাঁচতে না, তুই মিডিলে থাকবা। হ্যাঁ, একটু সামনে তাকায় প্লিজ। মুরাদ ভাই পিছাবো না, সবাই পাই না তো আমি থাকবেন, সবাই থাকবেন, সবাই থাকবেন, সবাই নিচ্ছি। তুমি সবার নেও যে দাঁড়া রাখছো, এরা তো কইব সবাই, তোর কইব তুই জানো সবাই এক একজনের। তো আমাদের আসলে প্রয়োজন, আমরা মনে করি যে এটা আমাদের প্রয়োজন সমাজে ওনাদেরকে আইডেন্টিটি করা। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আমারে তুমি অশেষ করেছ এমনই কৃপা তব, ফুরায়ে ফেলিয়া আবার গড়েছ জীবন নব নব। প্রতিবার মানে এইবারটা আমার দ্বিতীয়বারের মতো আপনাদের সাথে যুক্ত হওয়া, আর এখানটায় আসলে ওই দুটো লাইনের কথাই বারবার মনে হয় যে ফুরায়ে ফেলিয়া আবার গড়েছ জীবন নব নব। অনেক ধন্যবাদ রূপা আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য, যে আমি লুনা রাজ্জাকের কথাগুলো, তার কথাগুলোই আমি পড়ছি। আমার সাহসে কুলোলো না যে আমি তার কথাকে অলংকৃত করব। আমার মনে হচ্ছিল তার কথাই অলংকার হয়ে থাকুক, তার বাক্যগুলোই আমি জাস্ট
পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। মমতা, সংগ্রাম ও স্বপ্নে বোনা আমার পথ চলা। বাংলাদেশের ডাউন সিনড্রোম অধিকার আন্দোলনের আলো আজ যাকে ঘিরে উজ্জ্বল, সেই পরিচয়ের পেছনে আমি একজন পরিচালক বা সংগঠক হওয়ার আগে সর্বপ্রথম একজন মা। আমার যাত্রার মূল শক্তি কোনো পেশাগত লক্ষ্য ছিল না। এটি শুরু হয়েছিল একটি ছোট্ট হাত আমার আঙ্গুল শক্ত করে ধরার মুহূর্ত থেকে। আমার সন্তান রাফান রাজ্জাককে প্রথম বুকে জড়িয়ে ধরার দিন থেকে। রাফান যখন জন্মায় আমার জীবনে এক নতুন সূর্যোদয় হলো। সেই আলো ছিল কিছুটা অপ্রত্যাশিত, কিছুটা অচেনা, কিন্তু গভীরভাবে আশীর্বাদময়। রাফান ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে, এই খবর শুনে মুহূর্তের জন্য পৃথিবী স্থির হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু মাতৃত্বের ভালোবাসা কখনো জমে থাকে না। সেই ভালোবাসাই আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আমি নিজেকে সেদিনই একটি প্রতিশ্রুতি দিই, আমার সন্তানকে আমি শুধু বাঁচাবো না, আমি তার জন্য এমন একটা পৃথিবী গড়ে তুলব যেখানে সে গর্ব নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এই একটি সিদ্ধান্তই আমার সব কিছু শুরু। যখন আমি দেখলাম সমাজে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের ভুল বোঝা হয়, তাদের সম্ভাবনাকে অবহেলা করা হয়, আর পরিবারগুলোকে একাকী সংগ্রাম করে, তখন আমার হৃদয়ের হীরতা আরও শক্ত হয়ে উঠল। রাফানের দিকে তাকিয়ে উপলব্ধি করলাম শুধু আমার সন্তানের ভবিষ্যৎ নয়, একটি পুরো প্রজন্মের ভাগ্য বদলে দেওয়া সম্ভব। এই মমতা, এই বেদনা, এই স্বপ্ন সব মিলিয়ে আমি এগিয়ে এলাম ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের নেতৃত্বে। আমার প্রত্যেকটা পদক্ষেপে ছিল রাফানের হাসি, প্রতিটা সিদ্ধান্তে ছিল হাজারো রাফানের মতো শিশুর স্বপ্ন। আমি জানি প্রতিটি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুই এক একটি আলোক বিন্দু। তাদের প্রয়োজন শুধু একটু কারো বোঝে নেওয়া, একটু সহানুভূতি, আর আরেকটু সহায়তা। আমি সব সময় চাই যে সমাজ একসময় বুঝতে পারেনি, সেই সমাজে একদিন তাদের সম্ভাবনায় মুগ্ধ হয়ে যাবে। আজ আমি শুধু একজন সংগঠক নই, আমি এক অদম্য ভালোবাসার প্রতীক। আমি এমনই মা, আমার কাজের প্রতিটি সফলতা, প্রতিটি সচেতনতা, প্রতিটি কার্যক্রম, প্রতিটি শিশুর হাসি সবই যেন রাফানের জন্য, আবার সকল রাফানের জন্য। আমার পথ চলার মূল কথা খুব সহজ। যে সন্তানকে নিয়ে পৃথিবীর ভয় দেখানো হয়েছিল, সেই সন্তানের হাত ধরে আমি পৃথিবীকে বদলে দিতে নেমেছি। আমার এই গল্প কোনো পেশাগত পদবীর নয়, এটি এক মায়ের অফুরন্ত ভালোবাসার গল্প। এটি মানবিকতার জয় গাথা, সহানুভূতির শক্তি এবং সমাজ পরিবর্তনের পথ নকশা। আমি বিশ্বাস করি একজন মায়ের হৃদয়ের শক্তি কখনোই ছোট নয়। একটি শিশুর হাসি পুরো সমাজ বদলে দেওয়ার সবচেয়ে বড় প্রেরণা হতে পারে। লুনা রাজ্জাক, আমি জানি না আমি কতখানি আবেগ দিয়ে আপনার আবেগময় লেখাটি তুলে ধরতে পারলাম, তবে এটুকু বলতে পারি একেবারে হৃদয় দিয়ে উপলব্ধি করলাম একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা হয়ে আপনি কি দুরন্ত পথ চলে এসেছেন, কি দুস্তর পথ পাড়ি দিয়েছেন, কোথা থেকে কোথায় আপনার স্বপ্ন উড়ে বেড়াচ্ছে, কোথায় গিয়ে নামবে। আপনার জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল, প্রাণ ঢালা শুভেচ্ছা রইল, আর দোয়া রইল রাফানের জন্য। ধন্যবাদ। সবাই জ্বর তো, হ্যাঁ একটু হাততালি দিন প্লিজ, কারণ প্যারেন্টসরা যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করেন অনেক ভালো কাজ করতে পারেন। এই জন্য আমরা ডিসাইড করেছি যেন আমরা বাবাদেরকেও এবার
সবার সামনে নিয়ে আসি। থ্যাংক ইউ। এই যে হাতগুলো পায় এসে সবাই যখন আমাকে আমরা সবাই জোরে করো হাততালি দিয়ে আমরা সবাই জানাই সামনে শুভেচ্ছা থাকে জানাই। সামনে থাকে প্লিজ। পরিচয় আজকে আমি আসলে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জেনেছি, কারণ আমি বাংলাদেশ ছেড়েছি 1995 এবং তারপরে আসলে অনেক কিছু আমার জানা ছিল না, কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা। উনি আমার ছোট ভাইয়ের মতন, কিন্তু তারপরেও মাঝে মাঝে ছোটদের কাছ থেকেও আমরা বড়রা অনেক কিছু শিখতে পারি। আমি ওনার লেখাটাই পড়ছি। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা কেবল মানবিক নয়, বরং আমাদের সামাজিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজ কথা বলছি আমাদের সমাজে সেই সব অমূল্য সন্তানদের নিয়ে যাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে জানি। 2020 সালে একটি ছোট্ট স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল অনলাইন প্ল্যাটফর্ম স্পেশাল চাইল্ড কেয়ার। বিশেষ শিশু সারহান আহমেদের বাবা মা সাদিন আহমেদ এবং কাজী আতিয়া ইফাত, সাইদ আহমেদ এবং কাজী আতিয়া ইফাত যখন অনুভব করলেন এই শিশুদের বেড়ে ওঠার পথে সঠিক দিক নির্দেশনার কতটা অভাব, তখন থেকেই এই আন্দোলনের সূচনা। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা, যেখানে কোনো বাবা মা নিজেকে অসহায় মনে করবেন না। ওনাদের কাজ এবং ওনাদের যে লক্ষ্যটা সেটা আমাদের মধ্যে ছড়িয়েছে। স্পেশাল চাইল্ড কেয়ার গত কয়েক বছর 125টিরও বেশি ওয়েবিনার এবং একাধিক প্যারেন্টস ট্রেনিং আয়োজন করেছেন। আমরা বিশ্বাস করি একটি বিশেষ শিশুর সবচেয়ে বড় শিক্ষক এবং থেরাপিস্ট হলেন তার বাবা মা। তাই আমরা বিশেষজ্ঞ ডাক্তার, থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর এবং সাইকোলজিস্টদের সাথে অভিভাবকদের একটি যোগসূত্র তৈরি করে দিচ্ছি। দেশ এবং বিদেশের বাংলাভাষী অসংখ্য পরিবার আজ এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপকৃত হচ্ছেন। আমরা কেবল মাঠ পর্যায়ের কাজ করছি না, বরং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এই সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করছি। আমাদের একটি গবেষণা প্রবন্ধ যা শিশুদের প্রতিবন্ধকতার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে তৈরি, তা ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে আমরা সমাজকে বোঝাতে চাই যে এই শিশুরা বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা পেলে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে সক্ষম। পরিশেষে বলতে চাই, একটি বিশেষ শিশুর হাসি পুরো পরিবারের শক্তি। আমাদের লক্ষ্য হলো সমাজকে সচেতন করা, যাতে শিশুদের প্রতি অবহেলা নয়, বরং সহমর্মিতা ও ভালোবাসা প্রকাশ পায়। আসুন আমরা সবাই মিলে এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু তার প্রাপ্য মর্যাদা এবং অধিকার নিয়ে বড় হতে পারে। আপনারা এখন আমি শিওর বুঝে গেছেন আমি কাদের কথা বলছি। আমাদের সেই বিশেষ প্যারেন্টস, স্পেশাল চাইল্ড কেয়ার ফাউন্ডার এবং চেয়ার আমাদের সাইদ আহমেদ এবং কাজী আফিয়া সুমা। আজকে ওনাকে এখানে পেয়ে আসলে আমি আগে বলেছি ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং ওনার যে সময় উনি দিয়েছেন এবং স্পেশাল চাইল্ড কেয়ারের মাধ্যমে আমরা যে পরিমাণে ট্রেনিং সেশনগুলো আমরা পেয়েছি, যে ধরনের হেল্প পেয়েছি, সত্যি এটা আমার মনে হয় যে আমি বলে শেষ করতে পারবো না। এজন্য আমি খুবই গর্বিত, আমি খুবই গ্রেটফুল যে আপনাদের সাথে আজকে আমার এখানে দেখা হলো। আমরা কিছু রূপাস ভিশন থেকে আপনাদেরকে একটু মানে সম্মাননা দিতে পারছি। হ্যাঁ, একটু ক্যামেরা প্লিজ। ওকে, থ্যাংক ইউ।
শ্যামল বাংলা রিসোর্ট থেকে যে সাপোর্টটা পেয়েছি, প্রতিটি মানুষ যারা আজকে এখানে কালকে রাত থেকে যারা আমাদের এই পুরো মানে জায়গাটা এবং প্রতিটা জিনিস যেভাবে দেখাশোনা করছেন, আর অবশ্যই আমাদের যে পিঠা এবং চটপটি আমরা অবশ্যই বিকালে সেগুলো খেতে পারবো, আনলিমিটেড টি, এবং তার জন্য কিন্তু আমরা মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যে ভলেন্টিয়ারদের নাম বলতে ভুলে গেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি জোর হাতে। এবার আর বোর করবো না, এবার আমি স্টেজ থেকে নেমে যাব এবং আমি উপস্থাপনার ভার দিয়ে যাচ্ছি আমাদের পান্না অসংখ্য ধন্যবাদ, এবং জেনিনকে। আমার রূপাস ভিশনে আসার একটা ছোট্ট একটা জার্নি আছে। আমি খুব ভিতর থেকেই ফিল করি স্পেশাল চাইল্ডদের, কিন্তু কিভাবে তাদের সহযোগিতা করতে পারি আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই যখন জানলাম রূপা সম্পর্কে জানলাম, ওদের ফেসবুক পেজে আমি অ্যাড হলাম। তারপর আস্তে আস্তে ওদের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানলাম। সরাসরি আমি 2টা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি। তো যাই হোক, আমার মনের ইচ্ছাটা পূরণ সম্পূর্ণ আমি পারি না সময় দিতে, নিজের পার্সোনাল একটা বিজনেস আছে, আরও সংগঠনে থাকি, সেভাবে আমি সময় দিতে পারি না। কিন্তু তারপর মন থেকে আমি চাই যে আমি কিছু করতে। তো আমি এইটুকু যে করতে পারছি আমার কাছে ভীষণ আনন্দের। আজকে আমি এই প্রোগ্রামে থাকতে পেরে খুবই আনন্দিত। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি রূপাকে এবং আমাদের প্যানেলের সবাইকে। আমরা এখন অনেকক্ষণ ধরে এতক্ষণ ধরে আমরা শুনছিলাম রূপার কথা, তারপরে সব প্যানেলের মেম্বারদের কথা এবং অভিভাবকদের সম্মানিত করা দেখলাম। আমরা চলে যাই এখন একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে। বাচ্চাদের নাচ দিয়ে আমরা শুরু করি আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামটা। ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের বাচ্চারা দলীয় নৃত্য নিয়ে আসছেন। বাচ্চারা হচ্ছেন রাফান, রাফিদ, আলবি, আহনাফ, রাহি, লাবিব, আদ্রিতা, সামিয়া, নামিরা, আয়শা, তানজিলা। আমরা তাদের নাচটা আমরা উপভোগ করি।
টাকার সময় শেষ, এক্সপায়ার ডেট। বাচ্চারা আসো, তার প্যারেন্টদের সাথে স্টেজের কাছে চলে আসো। দেখ একটা গ্রুপ ছবি তুলতে গিয়ে প্যারেন্টসদের বলছে সেই বাচ্চাদেরকে নিয়ে স্টেজের কাছে চলে আসেন। 4 জন লোক দাঁড়াইছে, এখানে নানির নিচে দাঁড়াইছে। সম্ভাবনা নেই। কেউ একটু ভিন্নভাবে শেখে, দেখে বা বোঝে, কিন্তু কেউই কম নয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চায় সমান সুযোগ, সম্মান এবং অংশগ্রহণের পরিবেশ। আলো আমার আলো পরিবেশনায়, দলীয় সঙ্গীত পরিবেশনায় যারা থাকছে: মুশফি, রাবি, মাহি, অমি, নুহা, সাদিদ, সুবহানা, ফাইদা, সুমাইয়া। আমি অনুরোধ করব অভিভাবকদেরকে বাচ্চাদেরকে নিয়ে
ভাবনায় একই স্বপ্ন ধরি ঝগড়া করি বিবাদ করি কাছাকাছি থাকি আমরা যেন একটি ডালে তিনটি সবুজ পাখি কারো কথা কারো কাজ রাখি না গোপন কারো কথা কারো কাজ রাখি না গোপন সুমন রাজন মোহন বন্ধু আমরা তিনজন ভালোবাসার জিন্দিরে বাঁধা আমাদের জীবন সুমন রাজন মোহন একটু সামনে তাকাই, পরে দেখা যায় ফুটেজ মতো চালাই দিব। হ্যাঁ একটু থাকবো, আরেকটা নিব। নুসাইবা আমরা সবাই রাজা, আমরা সবাই
দলীয় গান আমরা করব জয় সবাই।